অপরাধ করছেন আপনি কে বলছে? গতকালকেও তো আপনি দেখেছেন যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, সে ওই মেয়ের বিয়ের বয়স হয় নাই, বাবা রাজি হয় নাই, বাবাকে এসে মারধর করে নিয়ে গেছে, অনেক খুন করেছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। এখন তার প্রমাণ তো আমরা গলা চিবায় দেখি নাই, এবং যে মামুনের বিরুদ্ধে, হাসান মামুনের বিরুদ্ধে অভিযোগ আসছে, তার বিরুদ্ধে কি এখন পর্যন্ত বিএনপি অ্যাকশনে গিয়েছে? এখানে যদি অন্য কেউ হইতো, যদু মধু নেতা হইতো, তাহলে একটা বিষয় ছিল। নুরুল হক নূরের মতো একটা ফিগার, একটা নেতা, জাতীয় নেতার সাথে এই ঘটনাগুলো ঘটছে। বিএনপির মতো একটা বড় দল এখন এই কাজগুলো করে। বিএনপিকে আমরা দেখি 5 তারিখের পরে খুব ভালো অ্যাক্টিভ ছিল, কোনো নেতা হুন্ডা শোডান করতো, তাকে অব্যাহতি দিয়ে দিত, কোনো ঝামেলা। কিন্তু গত 1-1.5 মাসে বিএনপি কয়জনকে অব্যাহতি দিয়েছে? এখন আগের মতো অপরাধ করছে না, সেজন্য দিচ্ছে না। অপরাধ করছেন আপনি কে বলছে? গতকালকেও তো আপনি দেখেছেন যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, সে ওই মেয়ের বিয়ের বয়স হয় নাই, বাবা রাজি হয় নাই, বাবাকে এসে মারধর করে নিয়ে গেছে, অনেক খুন করেছে। স্বেচ্ছাসেবক দলের নেতা মেয়েকে কেন বিয়ে দেয় না? এবং গত পরশুদিন আমি বিএনপির একটা কার্যালয়, কোট জেলায় একটা প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেছে। এবং কিছুদিন আগে জামাতের সাথে বিএনপি তো আসলে ভালো সম্পর্ক ছিল। জামাতের এই যে লক্ষ্মীপুর জেলার একজন নেতাকে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়া, বিএনপির নেতাকর্মীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, একজন মসজিদের ইমাম। তাহলে এটা তো এই যে এই সপ্তাহখানেকের আগের ঘটনা। তাহলে বিএনপি ভালো হয়েছে কোন দিকে মনে হয় আপনার? বিএনপি ভালো হয়েছে। এখানকার লক্ষ্মীপুরের যেই যারা বিএনপি নেতা বা বিএনপি রাজনীতি করে, তারা তো বরাবর বলছে যে এর সাথে তাদের কর্মীদের কোনো সম্পর্ক নেই। এই বক্তব্য, এই বক্তব্য তো আওয়ামী লীগের বক্তব্য। আপনি দেখতেন যে আগে যে কোনো ঘটনা হলে সরাসরি প্রথম বক্তব্য থাকতো ওবায়দুল কাদের, হাসান মাহমুদের বক্তব্য কি ছিল? না, এটার সাথে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নাই, এটার সাথে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নাই, এটার সাথে সরকারের সম্পৃক্ততা নাই। মানে এটা আওয়ামী লীগের যে বক্তব্য আগে আওয়ামী লীগ সরকার দিত, এখন বিএনপি সেটা বক্তব্য দিচ্ছে। আপনি কি মনে করছেন যে আওয়ামী লীগের পথে যাচ্ছে বিএনপি? তা আওয়ামী লীগের পথে আসলে বিএনপি যাচ্ছে। বিএনপির নেতাকর্মীদেরকে তো এখন পর্যন্ত যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার ছিল সেভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। বিএনপি যদি নিয়ন্ত্রণ করতে না পারে, এখনই তার ক্ষমতা যায় নাই, এবং ক্ষমতা যাবে কিনা সেটার তো নিশ্চয়তা নাই। 80% লোক বিএনপি। কে বলছে আপনার 80% লোক বিএনপি? এই 80% লোক যদি বিএনপির হইতো, তাহলে খালেদা জিয়ার বাড়ির পাশের যে বালুর ট্রাক, সেই বালুর ট্রাক সরাইতে পারে না কেন? 80% লোক যদি বিএনপি হইতো, ওই যে আমি একটু আগে বলেছি যে বিএনপির কার্যালয় 75 দিন অবরুদ্ধ, বিএনপির কার্যালয়ের সামনে মোমবাতি জ্বালানোর মতো লোক ছিল না। 80% যদি লোক বিএনপি থাকতো, তাহলে এই যে রুহুল কবির রিজভী 7-8 জন লোক নিয়ে কেন মিছিল করা লাগতো? তো 80% লোক তখন কোথায় ছিল? সব গর্তে ছিল। এরকম পরিবেশ ছিল না। এখনকার যে পরিবেশ, ওই সময় তো রাজনীতি করার ওই পরিবেশ ছিল না। কেন পরিবেশ ছিল না? আমাদের নেতাকর্মীরা তখন ছিল না? আমাদের নেতাকর্মীরা কি আমরা কি মাইর খাই নাই? মাইর খেয়ে কি আমরা ছিলাম না? আমাদের যত নেতা প্রত্যেকে তো রাজপথে ছিল। পরিবেশ ছিল না, এটা সত্য। কিন্তু অধিকাংশ নেতা তো তখন আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করেছিল, এবং অনেকে গর্তে ছিল। এখন 5 তারিখের পরে অনেকে বিদেশ থেকে আসছে, অনেকে গর্ত থেকে উঠে আসছে। এখন প্রত্যেকে নেতা।